নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এখানে আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আজকে আমি মাছের তেল দিয়ে রান্না করব। তো এখানে আমি রুই মাছের তেল নিয়ে নিয়েছি, আর এখানে ওলকপি দিয়ে আজকে আমি মাছের তেল রান্না করব। তো তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ওলকপিকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে দেখুন এখানে নিয়েছি কয়েকটা সিমটাকেও এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটেছি। আর তার সাথে এখানে রয়েছে আলু, তো আর এখানে রয়েছে ফুলকপির ডাঁটি। তো ফুলকপির ডাঁটিটা আমার এখানে ছিল, তার জন্য এখানে দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে কিছুটা বেগুন। তো বেগুনটা আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। তো এখানে আমার বেগুনটা দেওয়ার মনে হলো তাই দিলাম। তো চলুন বাকি রান্নাটা আমি কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো মাছের তেলের চচ্চড়িটা বানানোর জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এরপর আমি মাছের তেলটা দিয়ে দিলাম। তো এতে আমি লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। এরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তি দিয়ে। এরপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না একটা লালচে কালার চলে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ওলকপিগুলোকে। ওলকপিটা দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে এইভাবে ভাজা করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তো আলুটাকেও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সাথে। এরপর এখানে দিয়ে দিলাম ফুলকপির ডাঁটিগুলোকে। তো আবারও সব কিছু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা সিমগুলোকে। সব কিছু সবজি এইভাবে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপর এখানে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো। তো সমস্ত মশলা এইভাবে সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা। তো আদা রসুনটাকে সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি
সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে বেগুনটা দিয়ে দিলাম। তো বেগুনটা দেওয়ার পর আমি আবারও সব কিছুর সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু আমি এখানে প্রথমে দিইনি, তার কারণ বেগুনটা যদি প্রথমে দিয়ে দিতাম বেগুনটা এখানে সিদ্ধ হতো না। যত বেশি এইভাবে কষাতে থাকবেন রান্নার টেস্টটা কিন্তু তত বেশি আসবে। বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে কষিয়ে নিতে হবে। তো যখন কষাতে কষাতে তেল ছেড়ে আসছে তখন কষানো একদম কমপ্লিট। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা। তো এই চচ্চড়ির মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া হয় কিন্তু তরকারির টেস্টটা বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো এখানে কষানো হয়ে গেছে আর দেখুন কষাতে কষাতে কালারটাও দারুণ আসতে শুরু করেছে আর তরকারি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবার আমি এখানে জল দিয়ে দিলাম। তো এখানে জলটা বুঝে ইউজ করতে হবে, তার কারণ এটা তো চচ্চড়ি, তো বেশি জল দিলে এখানে ঝোলের মতো হয়ে যাবে। সবজিগুলো যতটা জলে সিদ্ধ হবে সেই বুঝে জলটা এখানে দিতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে দেব সব কিছু সবজি সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি আবারও ফিরে আসছি। এখানে ঢাকাটা সরিয়ে নিয়েছিলাম আর দেখুন এখানে সব কিছু সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার চচ্চড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিয়ে একটা পাত্রে তারপর আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল মাছের তেল দিয়ে আর ওলকপি, শিম, আলু, বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর এইরকম যদি ভাতের প্রথম পাতে যদি এরকম একটা মাছের তেলের চচ্চড়ি থাকে তাহলে তো কোনো কথাই হবে না, একদম সব ভাত মাছের তেলের চচ্চড়ি দিয়েই শেষ হয়ে যাবে। তো রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্ট করে তো জানাতে ভুলবেন না কেমন লাগলো রান্নাটি। আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।